এখন আমরা শুরু করতে চলেছি আজকে আমাদের নিউ চ্যাপ্টার ইউটিউব মার্কেটিং অ্যান্ড ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন। ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনে আপনাদেরকে আমি শেখাবো এই টোটাল চ্যাপ্টার মধ্যে কিভাবে আপনি ইউটিউব চ্যানেল খুলবেন, কি করে আপনি প্রফেশনাল ওয়েতে একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে ভিডিও পাবলিশ করবেন, সেখানে ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল, চ্যানেল ট্যাগস, অ্যানালিটিক্স, এভরিথিং পুঙ্খানুপুঙ্খ প্রত্যেকটি পয়েন্ট আমি খুলে খুলে দেখাবো এবং প্রত্যেকটি জিনিস আপনাকে আমরা বোঝাবো। তো দেখুন, এইটা খুবই ইম্পর্টেন্ট যে ক্লাসগুলি হবে, খুব ইম্পর্টেন্ট ক্লাস। এগুলোর বেশিরভাগটা আমরা প্রথমে থিওরি দেব, দেন আপনাদের প্রত্যেকে একটি করে ইউটিউব চ্যানেল খুলবেন এবং সেখানে একটি করে কন্টেন্ট আপলোড করবেন। ইউটিউব চ্যানেল খোলার জন্য আমাকে কি করতে হবে, এখানে অ্যাড নামে যে অপশনটি আছে এখানেই যেতে, কি একটা মেল আইডি আমাকে খুলে দিতে হবে। ধরে নিই আমি একটা মেল আইডি করা দেখাচ্ছি না, কারণ মেল আইডি তো আপনারা প্রত্যেকেই করতে জান, তো মেল আইডি করা দেখাচ্ছি না। ধরে নিই এইটা হলো আমার একটা মেল আইডি খুলতে হবে। ওকে, এই মেল আইডিটি খোলার পর আমি কি করব, আমি চলে যাব youtube.com-এ। youtube.com খুলে দিলাম। youtube.com খুলে নেওয়ার পর আমার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এইখানে দেখুন আমাকে কি দিচ্ছে, এখানে দেখুন ক্রিয়েট বলে একটি অপশন দিচ্ছে, দেখতে পাচ্ছেন? ক্রিয়েট অপশনে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্রিয়েট অপশনে গেলে কিন্তু আপনি আপলোড ভিডিও করবেন না, এখান থেকে আমি কোনো চ্যানেল তৈরি করব। আমি চলে যাব এই লোগোতে, লোগো থেকে আমি কি করব, আমাদের অ্যাকাউন্ট তৈরি করব। দেখুন সুইচ অ্যাকাউন্ট, দেখুন অ্যাড অ্যাকাউন্ট, এখানে নো চ্যানেল আছে। আচ্ছা চলুন, এখানে নো চ্যানেল আছে, আমি ক্লিক করলাম। আমরা চ্যানেল তৈরি করব। চ্যানেল তৈরি করবার জন্য আমি চলে যাব কোথায়, ইউটিউব স্টুডিওতে আমি চলে যাব। কোথায় যাব, এই যে ইউটিউব স্টুডিও। দেখুন তার আগে আমরা যদি এখান থেকে ভেতরে গিয়েও চ্যানেল তৈরি করতে পারি, অথবা যখন আমাদের নতুন চ্যানেল হবে, দেখুন এখানে দেখাবে ক্রিয়েট এ চ্যানেল। ভালো করে দেখুন, এই দেখুন এখানে মেল আইডি দেখাচ্ছে, আর এখানে দেখুন একটা দেখাচ্ছে ক্রিয়েট এ চ্যানেল, দেখতে পাচ্ছেন? এই ক্রিয়েট এ চ্যানেলে আপনাকে ক্লিক করতে হবে। যেই আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নাম দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? এইখানে আমি নাম দেব, এখানে আমি নাম দেব কি, এবার ডটস লেসু দিও আরটি, এবার ডটস সাপো, এটা আমরা চ্যানেলের নাম দিলাম। এবার ডট সাপোর্ট, এবার ডট সাপোর্ট যখনই দিলাম, দেখুন আমরা অলরেডি এবার ডট সাপোর্টের একটা কাস্টম হ্যান্ডেলিং লিঙ্ক পেয়ে গেছে, দেখুন পেয়েছি না? তাহলে এই লিঙ্ক যদি না পাই, আমি কিন্তু এই চ্যানেলটা খুলবো না। ভালো করে মনে রাখবেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা যদি একটু মিস করে দেন আপনি চ্যানেল করতে পারবেন না। ভালো করে দেখবেন। এখন কেন পারবো না, চলুন আমি চ্যানেল খুঁজে বের করছি। আমি লিখছি আমি এভার টটস একাডেমি নামে একটি চ্যানেল খুলতে চাইছি, আর হ্যান্ডেলিং চাইছি এটা এভার টটস একাডেমি। আমি পারো মধ্যে হ্যান্ডেলিং দেবেন, এ পুরো ডোমেনের মতো কেউ না কেউ এভার ডটস একাডেমি নামে কোনো চ্যানেল নিয়ে রেখেছে, তা আমি এটা পাবো না। এইবার ইউটিউব চ্যানেল খোলার আগে আমি কিছুক্ষণ আগে বলছিলাম দুটো তিনটে জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। সেই দুটো তিনটে জিনিস কি সেটা আমি একটু দেখি। আমি যে চ্যানেলটা খুলবো সেই চ্যানেলের নাম যেন সবাই বেশি ব্যবহার না করে, সেটা আমি কিভাবে করব, মন দিয়ে দেখুন। আমি খুলতে চাইছি এবিপি আনন্দ, আমি এই চ্যানেলের নাম খুলতে চাইছি। দেখছি এবিপি আনন্দ নামে একটা চ্যানেল অলরেডি রয়েছে, যার সাবস্ক্রাইবার হচ্ছে 13 মিলিয়ন। করবো না, চলবে। এটা করার আগে এই যে নামটা লিখলাম, নাম লেখার পরে এই যে ফিল্টার বলে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে যাবে, গিয়ে এইখান থেকে চ্যানেল বলে যে অপশনটি রয়েছে 3 নম্বর, এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন, দেখুন এবিপি আনন্দ কত, 13.13
3 মিলিয়ন 9 মিলিয়ন চলবে না। আচ্ছা, এইখানে একটা এবিপি নিউজ আছে, এটা এত এটা তো চলবে, এই চ্যানেল আমাদের চলবে না। আমরা ভাবছি আমরা একটা চ্যানেল করবো, ইবা বিএ ডিজি আয়ার বাঙালি আরে পেলে আমরা বাঙালির রান্না নামে একটা চ্যানেল খুলতে চাইছি। এটা আমার নাম মনে আছে যে আমি এই নামে কি চ্যানেল খুলবো। আমি সার্চ করে দেখছি, এখানে সার্চ করে যাওয়ার পর এখানে ফিল্টারে যাব, সেই সেম চ্যানেলে ক্লিক করবো। তাহলে এটা কি আমাদের চলবে? দেখি, দেখুন এখানে 2.2 মিলিয়ন রয়েছে, একদম চলবে না, একে নেওয়াই চলবে না। এই দেখুন 39 সাবস্ক্রাইবার, 5,000 সাবস্ক্রাইবার, 47,000 সাবস্ক্রাইবার, একদম চলবে না, মানে একে আমরা নেওয়াই চলবে না, এই নাম চলবে না। আচ্ছা, আমরা রান্নাঘরেরই আমরা করছি। আচ্ছা, বাঙালির রান্না না করে আমার প্রিয় আমার প্রিয় রান্না নামে একটি চ্যানেল খুলতে চাইছি। আমার প্রিয় রান্না যদি আমি করি, দেখুন 11,700, না চলবে না, কারণ এটা তো 18,000। বাবা, একে আমি হিট করতে পারবো না, কারণ এদেরকে বিচ করে যখন উঠবো তখন অত আমার ধৈর্য হবে না, তো চলবে না। আচ্ছা, কি হবে? তাহলে কনফিডিশন যাতে নেই সেরকম জায়গায় যায়। হ্যাঁ, সেরকম যাতে ওকে ভালো না। আচ্ছা, আমার প্রিয় রান্না, আচ্ছা প্রিয় রান্না, আচ্ছা মাই করে দিলাম, মাই প্রিয় রান্না। মাই প্রিয় রান্না করে দেখলাম কি, প্রিয় রান্না মাই প্রিয় রান্না, মাই প্রিয় রান্না নেই। দেখুন মাই প্রিয় রান্না বলে কোনো জিনিস আছে কিনা, মাই প্রিয় রান্না আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আমি দেখে নিই এবারে এটাকে @ মেরে যে এর খবর কীরকম রয়েছে। মাই প্রিয় রান্না, দেখুন এই দেখুন মাই প্রিয় রান্না কিন্তু এখানে পোস্টটা দিচ্ছে। আচ্ছা, এইটাকে নিলাম। এরপরে এখান থেকে কীভাবে করবো, youtube.com/@ মাই প্রিয় রান্না নেই, মাই প্রিয় রান্না চ্যানেলটা আমাদের নেই, তাই না? আমরা মাই প্রিয় রান্নাটা করতে পারি, আমি উদাহরণ বেসিসে দেখালাম। আচ্ছা, এবার আমরা কি সার্চ করেছিলাম, এবার ডট সাপোর্ট, EVRDOTSSUPPORT, এবার ডট সাপোর্ট। আমরা যদি চাই তাহলে দেখো যে আমাদের কোনো চ্যানেল এখানে আছে কিনা। এবার ডট সাপোর্ট নামে কোনো চ্যানেল আমাদের কাছে নেই, দেখতে পাচ্ছি। তাহলে এবার ডট সাপোর্ট নামে আমরা যদি কোনো একটা চ্যানেল খুলি, তো আমরা সেই চ্যানেলটা চালাতে পারবো। আচ্ছা, এখানে আমরা কাস্টম লিঙ্ক পাবো কিনা দেখে নিই। দেখুন এইখানে গেলাম, @ করলাম, এটা কেটে দেখে নিই যে নাম, এটাও কিন্তু আমরা পেয়ে যাব, আমরা চ্যানেলটা খুলতে পারি। তাহলে কি বললাম, এবার ডট SUPPORT, এবার ডট সাপোর্ট করলাম, দেখো এবার ডট সাপোর্ট করলাম, আমি কিন্তু স্টেজ। আশা করি বুঝতে পেরেছি বিষয়টা। তাহলে এটাকে বড় হাতে করবো কি, তো এসটাকে আমি বড় হাতে করলাম আর এটাকে ক্রিয়েট চ্যানেল করে দিলাম। এবার ডট সাপোর্ট আমি পেয়ে গেছি, বোঝা গেল? দেখুন চ্যানেল আমার ক্রিয়েট হচ্ছে, এই হলো আমার চ্যানেল ক্রিয়েশন। এটাই কি আমাদের চ্যানেল ক্রিয়েশন এত সহজ? না, এটা মাত্র আমরা জাস্ট একটা ডোমেইন কিনলাম, এর ভেতরে অনেক কাজ আছে, যেই কাজগুলো আমি আস্তে আস্তে আপনাকে দেখাবো। চলুন, তার পরবর্তীতে ধাপ আছে, আমরা চলে যাই। তাহলে আমি কি করেছি, সাইন ইন করেছি, youtube.com-এ গেছি, সাইন আপ করেছি জিমেল থেকে, ক্রিয়েট একটা চ্যানেল করেছি এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট সিলেক্ট করে তার একটা নামও কি দিয়েছি। ওকে, এরপর কি করতে হবে, চ্যানেল নেমটা দিতে হবে এসইও ফ্রেন্ডলি, চ্যানেল নেম দিতে হবে, লোকেশন, বেনিফিটস, উদাহরণ, এগুলো আমাকে সেট আপ করতে হবে। আর আমি এটা কিন্তু করে ফেলেছি, ইউজার নেম, ওই যে করে নিয়েছি। আর ইউনিক হতে হবে এবং মেমোরেবল হতে হবে। মানে এভার ডট, যারা নামটা মনে থাকবে এভার ডট সাপোর্ট, এটা আমাদের মনে থাকবে। এখান পর্যন্ত আমরা সেট আপ করে নিলাম, একটা ইউটিউব চ্যানেল আমরা চিনে পেয়েছি। এরপর আমাকে কি করতে হবে, চ্যানেলের লোগো তৈরি করতে হবে, আর চ্যানেলের জন্য একটা আমাদেরকে ব্যানার তৈরি করতে হবে, ঠিক
ঠিক আছে? তাহলে আমাদের জন্য এখানে একটা চ্যানেলের লোগো তৈরি করতে হবে আর আমাদের একটা ব্যানার তৈরি করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে চলে যেতে হবে কোথায়? ক্যানভাতে আর চ্যাটজিপিটি। এই দুটো দিয়ে আমি এখন লোগো আর ব্যানারটা তৈরি করব। মন দিয়ে দেখুন, খুব সুন্দর ইন্টারেস্টিং একটা বিষয় আমরা করছি। আমরা এখন এই যে চ্যানেলটা খুলেছি, এখানে আমরা একটা ছবি লাগাবো এবং দেখবেন যখন আমাদের চ্যানেল দেখায়, এটা নাম দেখায়, সেখানে কি কি বিষয় নিয়ে ছবি টবি দেখায়, কীরকম আমি যদি দেখাই উদাহরণ আপনারা বুঝতে পারবেন। দেখুন, ধরে নিই আমি একটা ইউটিউব খুললাম। এখানে আমি একটা ইউটিউব খুললাম, খুলে আমি এখানে লিখলাম আজ তাক লাইক করলাম। এই একটা চ্যানেল, এই চ্যানেলের ভিতরে গেলাম, যেই চ্যানেলের ভেতরে গেলাম দেখুন কত সুন্দর করে একটা ছবি করা আছে আর এখানে একটা লোগো লাগানো আছে। তো বাঙালি রান্না করে দেখলাম কি, এই দেখো এখানে কোনো একটা চ্যানেলে ঢুকবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে কোনো একটা চ্যানেলে ঢোকা। দেখো কত সুন্দর করে একটা ছবি তৈরি করে রেখেছে আর এখানে একটা লোগো তৈরি করে রেখেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই লোগো আর এই ছবি তৈরি করা। ওকে, তো চলুন আমরা এখন এটা করবে। এটা করবার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে চ্যাটজিপিটি খুলে নিতে হবে। আমরা জানি আপনারা আপনাদের আইডিওগ্রাম থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমি যেভাবে লোগো তৈরি করা দেখিয়েছি, আপনারা আপনাদের মতো লোগো তৈরি করে নেবেন। কাজের সুবিধার জন্য আমরা একটা চ্যাটজিপিটি দিয়েই আপাতত একটা লোগো তৈরি করে নিচ্ছি। লোগো তৈরি করার জন্য করতে হবে তাহলে আমি একটা ওকে লোগো তৈরি করতে বললাম, আমাদের একটা লোগো তৈরি করে দেবে। এই লোগোটাই আপনারা আপনাদের মতো করে ক্যানভা বা আদার্স জায়গা থেকে তৈরি করে নেবেন। আমি আপনাকে জাস্ট সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি একটা তৈরি করবেন, পুরো চ্যানেল সেট আপ করবেন। এগুলো কিন্তু আমরা আগে শিখিয়ে দিয়েছি, তাই এগুলোর ভেতরে কিন্তু আমি জড়িত থাকবে মানে আরও ভেতরে গেলাম না, ঠিক আছে? তো দেখুন একটা লোগো আমাদের জন্য তৈরি করে দেবে। আপনারা প্রফেশনালভাবে লোগোটা তৈরি করে নেবেন। দেখুন এবার ডট সাপোর্ট আমাদের একটা লোগো তৈরি করে দিয়েছে। এবার এই লোগোটাকে আমি ডাউনলোড করে নেব। এই লোগোটাকে আমি ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নিয়ে আমাদের চ্যানেলে আমরা লাগিয়ে দেবো। এই দেখো আমাদের চ্যানেলে আমরা লাগাবো। চ্যানেলে লাগানোর জন্য কী করতে হবে? এই দেখো কাস্টমাইজ চ্যানেল, দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ চ্যানেল, এইখানে ক্লিক করতে হবে। এইখানে যেই আপনি ক্লিক করবেন আপনার সামনে একটা উইন্ডোজ খুলবে। দেখো ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও, আপনি কন্টিনিউ করবেন, আপনার সামনে এরকম একটা পেজ পেয়ে যাবে। এইটা হলো চ্যানেল আর্ট, এই হচ্ছে লোগো। এইখানে আমি একটা লোগো আপলোড করব। লোগো আপলোড করার জন্য, লোগো আপলোড করার আগে আমাকে কিছু পড়ে নিতে হবে। এখানে প্রত্যেকটা জিনিস ভালো করে পড়বেন। দেখুন আপনি একটা ইউটিউব মানে একটা লোগো আপলোড করবেন যেটা অ্যাটলিস্ট 98x98 পিক্সেল হয় আর সব থেকে বড় 4 MB হয়, 4 MB কম হয়। তাহলে 98x98 পিক্সেলের বেশি হবে এবং 4 MB কম হবে। এরকম একটা ছবি পিএনজি অর জিআইএফ আপনি এখানে আপলোড করতে পারি। আমি একটা ছবি আপলোড করে দিচ্ছি, এখানে আপলোডে যাব। আর আপলোডে গিয়ে আমি কি করব, এইরকম একটা ছবি, যে ছবিটা আমি তৈরি করে রেখেছি, আমি সেই ছবিটাকে সুন্দর করে সেট আপ করে নেবো। এর জন্য আমার একদম সুন্দর বসে গেছে। আর এখানে ক্লিক করে দেব আর পাবলিশ করে দেব। দেখুন এখানে পাবলিশ দেখিয়েছে, আমি এটাকে পাবলিশ করে দিলাম। যেই পাবলিশ করে দেব একটু দেখুন এখানে তৈরি হচ্ছে, এই যে এখানে মানে সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। দেখুন এইখানে আমাদের এই লোগোটি চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি যদি এবার রিফ্রেশ করি তাহলে দেখতে পাবো আমাদের এখানে লোগোটি অলরেডি শো করছে। দেখবে এখানে শো করছে। এবার আপনি বলবেন এখানে কেন শো করছে না? কিছুক্ষণের মধ্যেই এই লোগো আপনার এখানে শো করে যাবে। এর করার হচ্ছে এইখানে ছবি, ঠিক আছে? এখানে কি করতে হবে? আপনাকে একটা ব্যানার দিতে হবে। এই ব্যানার আপনি কি করে ক্রিয়েট করবেন? অবশ্যই আপনি জানেন, আপনাকে ব্যানার শেখানো হয়েছে, সেইভাবে আপনি ব্যানার ক্রিয়েট করবেন। আমি এখন আপাতত চ্যাটজিপিটিতে গিয়ে একটা ব্যানার তৈরি করতে বলে দিচ্ছি এই ব্র্যান্ডের ওপর, যেটা আমি তৈরি করছিলাম। দেখুন এই যে গেলাম চ্যাটজিপিটিতে গেলাম, চ্যাটজিপিটিকে ওখানে যে মেসেজ আছে সেই মেসেজটাকে নিয়ে এসে পেস্ট করে আমি যে আমার ব্যানার তৈরি করে দাও। তো দেখা যাক ও আমাদের জন্য চ্যাটজিপিটি কি ব্যানার তৈরি করে দেয়। দেখুন আমার এটা তৈরি হয়ে গেছে। এইবার আমি এটাকে কি করব, এটা এখানে ক্লিক করব আর এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে নিয়ে আমি কি করব, কোথায় চলে যাব? দেখুন এখানে আপলোড করব। আপলোডে গিয়ে আমার এই ছবিটাতে সিলেক্ট করে এখানে করে দেব। এইবার
আমি এটাকে একটু ছোট করবো, এরকম আর একটু করবো। জি, ইধার कैन सबलेट पाते এটা সেটা পড়ছে না, তাই আমি ওকে বলবো ইট ইজ নট সেট অন মোবাইল And laptop, my laptop. এটা মোবাইল আর ল্যাপটপের জন্য সেট হচ্ছে না, কারণ ওখানে একটা চিহ্ন রয়েছে, সেই চিহ্নর মধ্যে আমাকে দিতে হবে। ও আর একটু মোর রিয়েলাইজ করতে বললাম, ও রিয়েলাইজ করে আমাদের এটা তৈরি করে দেবে। বেশিক্ষণ কিন্তু তৈরি করতে টাইম লাগছে না আমাদের, আমরা কিন্তু চ্যাটজিপিটি থেকে কুইকলি করতে পারছি, কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাচ্ছি, যে স্টেপগুলো একটাও মিস করবে না, করলে কিন্তু আপনি নিজে তৈরি করতে পারতেন না। মন দিয়ে দেখুন প্রফেশনাল ওয়েতে কী করে ইউটিউব চ্যানেল বানানো যায়, তার প্রত্যেকটা পয়েন্ট আমি একদম হাতে ধরে প্রত্যেকটা পয়েন্ট দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের আবার একটা সুন্দর তৈরি করে দিয়েছে। এটাকে আমি ক্লিক করব আর ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে, আমরা চলে যাব আবার আপলোডে, গিয়ে ব্যাংকে রেজিস্টারে দেবো। এটাকে স্ক্রিনশট নিয়ে এলাম, এসে এখানে পেস্ট করে করলাম। রিসার্চ অ্যাজ এই, তুমি একটা প্রফেশনাল ইউটিউবার হিসেবে রিসার্চ করো অ্যান্ড আমাকে একটা সুন্দরভাবে তৈরি করো। দেখুন আমাকে তৈরি করে দিয়েছে, তো আমি আবার ডাউনলোড করব, এটাকে আরেকবার পেস্ট করলাম। এটাকে সাইজ করে আপনি তৈরি করবেন। এটা আমাদের এখন মানে ডিজাইনিংয়ে দেখানোর উদ্দেশ্য নয়, এটা তৈরি করা যাবে। আমরা যদি এখানে ওপরে একটু গ্যাপ দিয়ে এটা নিচের দিকে নামাই, তাহলে এটাকে বসিয়ে দিতে পারবো। যেমন আপাতত আমি এটাকে সেট করে দিলাম, দেখুন আমাদের এইভাবে তৈরি হয়ে গেছে। ওকে, এটাকে আমি পাবলিশ করে দেবো। পাবলিশ করে দিলাম, তাহলে আমার কি হলো, দুটো ছবি এবং লোগো তৈরি হয়ে গেছে। চ্যানেলটা দেখতে আমার কীরকম লাগছে আমি যদি যাই, তাহলে দেখো আমাদের ইউটিউব সাপোর্ট থেকে যদি ডেভেলপার সাপোর্ট থেকে যদি সার্চ করি, তাহলে আমাদের চ্যানেলটাটি এরকম দেখা পাওয়া যায়। দেখবে আমাদের চ্যানেলটাটি এরকম দেখাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আমি কি করতে পারি, এরপরে আমি ওর পরের স্টেপে যাব। পরের স্টেপে যাওয়ার জন্য এর অনেক অপশান রয়েছে, সেটা আমাকে যেতে হবে। এখন আমি চলে যাই আমাদের পরের স্টেপে, আমাদের কী রয়েছে আমাদেরকে সেটা আমরা দেখি, তারপরে আমরা যাচ্ছি। আচ্ছা, এই দুটো তৈরি করলাম আমরা। নেক্সট আমরা কি করব, টাইটেল অপটিমাইজেশন, ডেসক্রিপশন রাইটিং, ট্যাগ রাইটিং স্ট্র্যাটেজি এবং থাম্বনেল বেড প্রোডাকশন আমরা এই তৈরি করব। ভালো করে দেখুন আমাদের এই চ্যানেলের এই প্রত্যেকটা পয়েন্ট আমরা এখন একটু দেখিয়ে দেব। এরপর আমাদের যে স্টেপগুলো রয়েছে সেগুলো করতে হবে। দেখুন এখানে সেটিং বলে একটি অপশান আছে, দেখতে পাচ্ছেন। এই সেটিংয়ে গিয়ে আপনি বিভিন্ন ধরনের সেটিং আপনাকে করতে হবে। যেমন আপনি চ্যানেলে ঘুরলেন, ফার্স্টেই হচ্ছে কিন্তু এইখানে আপনাকে চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে, যদি ইন্ডিয়ান হোক তাহলে ইন্ডিয়ান আয়না, আপনি যে দেশের হবেন সেই দেশের আপনাকে কারেন্সি চেঞ্জ করবে। তাহলে আমি ইন্ডিয়ান আই। আচ্ছা, এরপর আমি কি করব, আমি চ্যানেলে এইখানে আমাদেরকে কিছু দিতে হবে। দেখো কান্ট্রি অ্যান্ড মানে কোন কান্ট্রি থেকে আপনি বিলং করেন। আমি ইন্ডিয়া থেকে বিলং করি, আপনি যে কান্ট্রি সেই কান্ট্রির আপনি চুজ করবেন। তো এখানে আইয়ে গেলাম, এই তো হলো। এইবার কিওয়ার্ড, এই কিওয়ার্ড বলতে কি, কিওয়ার্ড বলতে হচ্ছে এই যে চ্যানেলটা আপনি খুলছেন, এই চ্যানেলের ভিডিও কোন কিওয়ার্ডের ওপর বেস করে হবে। মানে এটা কিন্তু ভিডিও কিওয়ার্ড নয়, এটা হচ্ছে ভিডিওগুলো কোন কিওয়ার্ড রিলেটেড কিওয়ার্ডের উপরে হবে। যেমন ধরুন এখানে আমি যদি ভিডিও দিই, সেটা কি হবে, ডিজিটাল মার্কেটিং, দিয়ে এন্টার মারলে দেখুন একটা কিওয়ার্ড হয়ে গেল। আর কি হবে, এআই এর উপরে ভিডিও হবে। ভিডিওগুলো কিসে হবে, বেঙ্গলি, BNGLI বেঙ্গলিতে হবে। আর কি, বেঙ্গলি টেক, BNGLI বেঙ্গলি, TCH টেক। এইভাবে আপনার যে মেন চ্যানেল,
যে বিষয়ের ওপর ফোকাস করে আপনার ভিডিওগুলো হবে সেই সমস্ত কিওয়ার্ড, সেই সমস্ত সুন্দর করে আপনার ছোট বড় করে সমস্ত কিওয়ার্ড আপনার দিতে হবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু দেখা যাবে না, আপনার এই চ্যানেলকে টপে মনিটাইজ করতে বা টপে নিয়ে যেতে, সার্চে নিয়ে যেতে যথেষ্ট সাহায্য করবে। এখানে আপনি 500 ক্যারেক্টার পর্যন্ত ইউজ করতে পারবেন, তার মধ্যে আমি 45টা ক্যারেক্টার অলরেডি ইউজ করে ফেলেছি। তারপরে কি দেখুন, অ্যাডভান্স সেটিংয়ে কিছু আপনাকে সেটিং করে ফেলতে হবে। যেমন ধরুন, ডু ইউ ওয়ান্ট টু ইউর চ্যানেল মেড ফর কিডস? আপনার এই চ্যানেলটা কি কিডসের জন্য তৈরি নাকি কিডসের জন্য তৈরি? আর যদি আপনি এখানে সেট আপ না করে রাখেন, প্রত্যেকবার ভিডিও আপলোডের সময় আপনাকে কিন্তু এটা জিজ্ঞাসা করবে। তো আমি আগে দেখেন চিন্তা ভাবনা করি যে এটা কি কিডস বলতে কি ছোট বাচ্চাদের ভিডিও বলতে কি দেবেন বিভিন্ন ধরনের কার্টুন, বাচ্চাদের খেলনার অনুষ্ঠান, এগুলো যে হয় এগুলোকে কিডসদের জন্য হয়। যদি আপনার সেই রিলেটেড চ্যানেল হয় তাহলে আপনি ইয়েস করলেন, আর যদি না হয় আপনি এটাকে নো করলেন। যদি এরকম মনে হয় যে কিছু ভিডিও আপনার কিডসের জন্য হবে আর কিছু ভিডিও কিডসের জন্য হবে না, সেক্ষেত্রে আপনি কি করলেন, আমি প্রত্যেকটা ভিডিও আমাকে জিজ্ঞেস করুন, এটা আপনাকে করতে হবে। এটা কেন? কারণ ইউটিউবের এখন বর্তমানে রুলস হয়ে গেছে যে কিডস যারা আছে তাদেরকে নতুন কোনো মানে তাদের অ্যালগোরিদমের মধ্যে কোনো বড়দের কন্টেন্ট যাবে না, সেই কারণে এই অপশনটা চালু করা হয়েছে। এটা আগে ছিল না, এটা নতুন এসেছে, আপনাকে কিন্তু এটা করতে হবে। এখন আমি ভিডিও দেব সেই ভিডিও কিন্তু কিডসের জন্য নয়, তাই আমি এটাকে নো করে রাখি। আমরা আগে এগোবো। এগিয়ে কি বলছে যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিঙ্কড, মানে আপনি কি এটাকে গুগল অ্যাডস অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে চান? আপনি কি এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলের প্রমোশনের জন্য গুগল অ্যাড দেবেন? আমি করব না, আমি এখন টাকা ইনকামের জন্য করছি, আমি তো আর এখন গুগল অ্যাড দিয়ে এখান থেকে খরচা করব না। তবে হ্যাঁ, যদি আপনার মনে হয় এটা ব্র্যান্ডিং চ্যানেল, আপনি এটা প্রমোশনের জন্য করছেন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে আপনি গুগল অ্যাডসের সঙ্গে লিঙ্ক করতে পারেন। এটা একটা আলাদা পার্ট, যদি কেউ দেখতে চান আমি পরে দেখাবো, যখন আমি গুগল অ্যাডস শেখাবো তখন এই অংশটা শিখিয়ে দেবো। এখন এখানটা স্কিপ করে বেরিয়ে যাচ্ছে। তারপরে কি আছে, অটোমেটিক্যালি ক্যাপশন কি অটোমেটিক জেনারেট হবে নাকি অটোমেটিক জেনারেট হবে না? আমি যদি এখানে অটো জেনারেট এনাবেল করি তাহলে কিন্তু অটোমেটিক ক্যাপশন জেনারেট হবে। অর্থাৎ দেখেন না, লেখা মানে আমি বলছি বা কোনো একজন ক্রিয়েটার কথা বলছে, নিচে অটোমেটিক লেখা হয়ে চলে যাচ্ছে। সেটা আপনি যদি এখানে বাই ডিফল্ট এনাবেল আছে, আপনি যদি এটাকে ডিসেবল করতে চান আপনি করতে হয়। ইউ আর এলিজিবল এনি কন্ট্যাক্টকে আমি অটোমেটিক্যালি সেটাকে আপনার টাইপ হয়ে গেল, আমি এনাবেল করতে পারি। আমি এনাবেল করছি না, আপনি চাইলে এটাকে এনাবেল করতে পারেন। তারপরে কি অ্যাডভার্টাইজমেন্ট, আপনি কি এটাতে অ্যাডভার্টাইজমেন্ট করতে চান? আমি করতে চাইলেও এটা আসবে না, এবং আপনি এটাকে করে রাখতে পারেন। আপনি যদি এটাকে অন করে রাখেন তাহলে আপনার এখানে কোনো অ্যাড আসবে না। সেটা করে কি হবে? এটা করে কি হয় দেখবেন, আপনি নিশ্চয়ই নাম শুনতেন সন্দীপ মহেশ্বরী নামে একজন চ্যানেল, সে তার চ্যানেলে কোনো ইউটিউবও অ্যাড দেবে না, সে নিজেও অ্যাড দেবে না। আপনি এটাকে অন করে রাখবেন, আপনার চ্যানেলে কোনোদিন অ্যাড আসবে না, না আপনি ওখান থেকে পয়সা পাবেন, ইউটিউবার ওটা হচ্ছে সমাজের জন্য। আমার চ্যানেলে কোনো অ্যাড আসবে না। কিন্তু অ্যাড নিয়ে পয়সা মানিটাইজ হবে না। সে অন্য জায়গা থেকে ইনকাম করবে সব। অনেকের তো থাকে যে আমি ইউটিউব ভিডিও থেকে কোনো ইনকাম করতে চাই না, আমার গেস্ট আমার কন্টেন্ট আমি জানি, এটাই কেউই করবে না। এটা আমি দেখিয়ে রাখলাম আপনাকে কোথা থেকে এটা পাই। এরপর কি, এগুলো যেমন আছে আপনি এগুলো থার্ড পার্টি ট্রেনিং এগুলো যা আছে খাবে, আপনাকে এখানে কিছু করতে হবে। এখানে আপনি এটা সেভ করার পরে আবার চলে যাচ্ছেন কোথায়, দেখুন এটা সেভ হয়ে গেল। আপনি আবার চলে যাচ্ছেন কোথায়, আপনি চলে যাচ্ছেন চ্যানেলে আমি দেখিয়ে দিয়েছি, অ্যাডভান্স দেখিয়েছি। এবার ফিচার্স এলিজেন্ট, দেখুন এইখানে কি বলতে চাইছে, স্টার্টেড ফিচার্স। আপনি এখান থেকে কি করতে পারেন, আপনি ভিডিও আপলোড করতে পারবেন, আপনি এখান থেকে প্লেলিস্ট তৈরি করতে পারবেন এবং কোলাবোরেটরের সঙ্গে কোলাবোরেট করতে পারবেন এবং নিউ ভিডিওকে প্লেলিস্টে আপনি আপলোড করতে পারবেন
এইগুলো আপনি এনাবেল করে রেখেছেন বা আপনাকে এগুলো দিয়েছে, মানে আপনাকে এই সুবিধা দিয়েছে। এখন এখানে কি দিয়েছে, ইন্টারমিডিয়েট ফিচার্স। এখানে আপনার বলতে চাইছে ভিডিও ওভার 15 মিনিট আপনি এখানে আপলোড করতে পারবেন না বা লাইভ স্ট্রিমিং করতে পারবেন না। এটা করতে গেলে, এটা যদি আপনি এলিজিবল হতে চান তাহলে কি করতে হবে, ভেরিফাই ইওর ফোন নাম্বার। আপনার ফোন নাম্বার আপনাকে ভেরিফাই করতে হবে, তবেই একমাত্র আপনি 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন বা লাইভ স্ট্রিমিং করতে পারবেন, না হলে পারবেন। ফোন নাম্বার ভেরিফাই করতে গেলে কি করতে হবে, আমি এখানে ভেরিফাই ফোন নাম্বার বলতে, ভেরিফাই ফোন নাম্বার করার সাথে সাথে আমাকে কি করবেন, টেক্সট মেসেজে ভেরিফিকেশন করতে বলছে এবং অল মিতেও ভেরিফিকেশন করতে বলছে। তাহলে আমি কি করতে পারি, টেক্সট মেসেজে ভেরিফিকেশন করলাম, এখানে আমাকে একটা নাম্বার চাইছে, আমি একটা নাম্বার দিয়ে দেব, আমি এক নাম্বার দিয়ে দিলাম। নাম্বার দেওয়ার পর কি করব, এ দেখুন একটা নাম্বার দিয়েছে, এটা আমি ব্লার করে দিলাম। আচ্ছা, এইখানে আমি কি করলাম, এইখানে আসিনি। নেক্সট করব। নেক্সট করার সাথে সাথেই আমাদের কাছে একটা মেসেজ যাবে, দেখুন আমাদের কাছে একটা মেসেজ আসছে, আমার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আবার সেই সেটিংয়ে চলে এলাম, আপলোড সেটিং, চ্যানেলে এলাম, এলিজিবল ফিচার্স, এই দেখুন এটা এনেবল হয়ে গেছে। এরপর কি আছে, অ্যাডভান্স ফিচার। এখানে কি পারবেন, এখানে আপনি ডেইলি ভিডিও আপলোড করতে পারবেন, এসব করতে পারবেন। তার জন্য আপনাকে একটা এলিজিবিলিটি চাই। এলিজিবিলিটিতে কি বলছে, আপনাকে আপনার ফিচার্স এনাবেল করতে হবে, ভয়েস ভেরিফিকেশান, ভিডিও ভেরিফিকেশান করতে হবে, ভিডিও আপনার ভ্যালিড আইডি দিতে হবে এবং চ্যানেল হিস্ট্রি আপনাকে দিতে হবে। তো এটা আমরা করতে যদি চাই তাহলে আমি এখানে ক্লিক করব। আচ্ছা, টেটিএম ফটো আইডি, হ্যাঁ, তারপরে 6 সেকেন্ডের ভিডিও আমার সম্বন্ধে দিতে হবে। আমি একা ফেরা করছি না, আপনারা এটা করবেন যদি আপনারা সিরিয়াসলি চ্যানেলটা করতে চান। আমি এটা করছি না, আপনারা এটা করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো এগুলো কিন্তু ফিল আপ করতে হবে। তারপরে আসছে কোথায়, তারপরে আসছে ইউটিউব ডিফল্ট, আপলোড ডিফল্ট। আপলোড ডিফল্ট বলতে কি, এটা আপনাকে একটু বুঝতে হবে। দেখুন, আপলোড ডিফল্ট বলতে আপনি এই যে টাইটেল, এই টাইটেলটা যদি আপনি লিখে রাখেন, যে কোনো ভিডিও যখন আপলোড করবেন অটোমেটিক্যালি ওই টাইটেলটা বসে যাবে। যেমন ধরুন আমি এখানে করলাম @ EGERDOS given dot SU @evan.support, evan.support। তাহলে আমি যাই করি না কেন এটাই কিন্তু এসে বসে যাবে। বোঝা গেল? মানে কথা বলবো এটা দেখাচ্ছি। এটা হচ্ছে এই যে যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব তখন তার ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশন তো চাইবে। সেই টাইটেলে আমাকে এটা টাইপ করতে হচ্ছে না, ওটা অটোমেটিক বসে যায়। আমি ওর আগে শুধু লেখাটা লিখে দেবো, তাহলে আমার কাজ মিটে। বোঝা গেল? মানে আমরা কুইক কাজটা যাতে তাড়াতাড়ি হয়, সেই মানে তাড়াতাড়ি যাতে কাজ মিটে সেই জন্য আমাদের এটা করা। আচ্ছা, নেক্সট ডেসক্রিপশন। ডেসক্রিপশন কি, দেখবেন একটা ভিডিও, যদি আমি একটা ভিডিও করি, ভালো করে দেখো, কোনো একটা চ্যানেলে গিয়ে আমি একটা ইউটিউবে ভিডিওতে, এটা ধরে নিই আমি একটা ইউটিউবে কোনো ভিডিও করছি। ধরো এই যে ভিডিওটা আমি খুললাম, এই ভিডিওটা অনেক কিছু লেখা রয়েছে, দেখো অনেক কিছু লেখা রয়েছে। চলো এই ভিডিওটা আমি আরো অন্য কোনো চ্যানেলের একটা ভিডিও আনছি, ধরুন এই একটা ভিডিওটা আমি অফ করে রাখলাম। দেখো অনেক কিছু লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন? ঠিক আছে, এই যে লেখাগুলো রয়েছে আমি চাইছি যে এই দেখো এখানে আরো ওই যে মাই অফার, চ্যানেল পার্টনার, এখানে এখানে এইসব লেখা রয়েছে। এই লেখাগুলো আমি এখান থেকে কপি করলাম। কেন কপি করলাম, এটা আপনারটা দেবেন কি, আমি কপি করলাম দেখানোর জন্য কপি করলাম। কপি করে আমি কি করলাম, এখানে ডেসক্রিপশনে বসিয়ে দিলাম এই নামে, আমরা এটা কিটা। আচ্ছা, এইখানে আমি @AVERUTS এবার তো SEO
আছি সাপোর্টিভ, ঠিক আছে। এইবার ইউটিউব, এবার আমি এটা পুরো বলবো। দেখো, এবারে হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনি আপনার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে রাখলেন। আচ্ছা, এইবারে আপনি আপনার ডিটেলসগুলো সব করে রাখলেন, সমস্ত কিছু ডিটেলসগুলো এগুলো করে রাখলেন। আপনি বলবেন যে এগুলো কেন করব? আরও কোনারে আমি একটা চাই চুম্বকীর দেখো, আপনি আপনার ডিটেলস এগুলো ভরিলেন। এটা করার মানেটা কি? আপনি প্রত্যেকবারে আপনার চ্যানেলের আইডি, আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনার ফোন নাম্বার, আপনার ডিটেলস যা কিছু প্রত্যেকবারে আপনার দেওয়া সম্ভব না। এইটা যদি আপনি করে রাখেন প্রত্যেকবারে বাই ডিফল্ট সেট হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আছে? এটা খুব ইম্পর্টেন্ট, ভিজিবিলিটি। ভিজিবিলিটি মানে হচ্ছে যত ভিডিও আপনি আপলোড করবেন সেটা বাই ডিফল্ট আনলিস্টেড হয়ে যাবে। মানে যেই ভিডিওটা আপলোড করবেন ওটা বাই ডিফল্ট আনলিস্টেড হয়ে যাবে। যদি আপনি এখানে প্রাইভেট করে রাখেন বাই ডিফল্ট প্রাইভেট হয়ে যাবে। আপনি যদি ভিডিওটাকে পাবলিক করে রাখেন, যেই আপনি আপলোড করবেন ওটা পাবলিক হয়ে যাবে। আপনি সবসময় সব থেকে বেস্ট প্র্যাকটিস আনলিটা ট্যাগ করি, আনলিস্টেড করে রাখবেন। আপনার আগে ভিডিওটা আনলিস্টেড হোক, তারপরে তার ট্যাগ টাইটেল ডেসক্রিপশন আপনি ঠিকঠাক করে দিন, তারপরে আপনি সেটাকে পাবলিক করুন বা শিডিউলিং করুন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি দেখুন এখানে ট্যাগ আছে। এখানে ট্যাগ মানে কি? ওগুলো থাকবে প্রত্যেকবারে, ওই ট্যাগগুলো থেকে যাবে। যেমন ধরুন আমি ট্যাগ দিলাম EVERDOTS এভার ডট ACABEMY এভার ডট একাডেমি। এটা আমার প্রত্যেকবারে থাকবে। ডিজিটাল মার্কেটিং, এটা আমার থাকবে। আমার প্রত্যেকবারে যতবারই ভিডিও হবে না কেন প্রত্যেকবারে থাকবে। আর কি আমার চ্যানেলে নাম EVERDOTS এভার ডট SUU এই যে আমি এটা দিলাম, এগুলো কিন্তু থাকবে। আমি কি করলাম? এগুলোকে আমি সেভ করব। দেখুন আমি প্রত্যেকটা সেকশন পড়ছি, করার পর আমি সেভ মারছি। তাই প্রত্যেকবারে প্রত্যেকটা সেকশনে কিছু করার পর আপনি সেভ মেরে দেখুন অন্য কিছু করবো, অন্য সেকশনে যাবেন। সেটিংয়ে গেলাম, সেটিংয়ে গিয়ে আপলোড ডিফল্টসে গিয়ে দেখুন আমার সব কিছু সেট আপ পেয়ে গেছে। এটার কাজ কীভাবে হবে আমি এক্ষুনি দেখাচ্ছি। দেখি, আমি চ্যানেলে গেলাম, চ্যানেলে গিয়ে আমি যদি কোনো একটা ভিডিও আপলোড, ধরে নিন পিএতে গেলাম, পিএতে গিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি, ভালো করে দেখ নিয়ে এলাম, গিয়ে আমি একটা ভিডিও আপলোড করছি। সাপোজ ধরুন এই ভিডিওটা আমি আপলোড করলাম, ভিডিওটা আপলোড করে দিয়েছি। ভিডিওটা আপলোড করার পরে দেখুন এই যে ট্যাগ টাইটেল ডেসক্রিপশন এসে গেছে। এই দেখুন আমার টাইটেল কিন্তু চলে এসেছে, আমাদের টাইটেলটা চলে এসেছে। আচ্ছা, এই এবং বাই ডিফল্ট কিন্তু লেখাটা চলে এসেছে, দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট লেখাটা চলে এসেছে। এটা কিন্তু আমাকে আর টাইপ করতে হচ্ছে না, কোনোদিন টাইপ করতে হবে না। আচ্ছা, ট্যাগ আমি কোথা থেকে দেখবো? এই দেখুন মোর, লেস মোর করলাম, দেখুন মোর বললাম, নিচের দিকে নামছি ট্যাগ এই রে সোমোর ও যাচ্ছি, এই দেখুন ট্যাগ, এই দেখুন আমার ট্যাগ কিন্তু অটোমেটিক 3টে সেট করে গেছে। তাহলে আমাকে এই পরিশ্রমগুলো করতে হচ্ছে না যে আমাকে নতুন করে কিছু মানে করতে হবে। এইখানে দেখুন ইট ইজ নট ফর মেড কি, এই কথাটা কিন্তু আমাকে আর লিখতে হচ্ছে না, বাই ডিফল্ট এখানে সেট হয়ে গেছে। যদি না করতাম আমাকে এটা বারবার এখানে চুজ করতে হতো, তবেই কাটত। এখন আমরা আবার সেটিংসে চলে যাও। সেটিংসে গিয়ে দেখুন আপলোড ডিফল্টস থেকে অ্যাডভান্স সেটিংয়ে যাও। অ্যাডভান্স সেটিংয়ে কিছু কিছু জিনিস রয়েছে, এটা আপনাদের এখন কিছু দরকার নেই। আপনি মোটামুটি 1 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত দেখতে হবে না, তবে ধীরে ধীরে শিখতে হবে। আমরা যখন আরও মানে ডেভেলপ ক্লাস যাব বা অ্যাডভান্স ক্লাস যাব তখন এগুলো দেখ। এরপরে পারমিশন আপনি ওনারে রয়েছে, আপনি এখান থেকে ইনভাইট করে মেল আইডি ঢুকিয়ে সেখানে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে পারমিশন দিতে পারে। কীরকম পারমিশন বিষয়টা একটু করুন। ধরুন আপনার চ্যানেল রয়েছে, আপনি চাইছেন এক্স লগন কোনো একটা এমপ্লয়িকে আপনি হায়ার করবেন,
সে আপনার ভিডিও আপলোড করবে, সে আপনার চ্যানেলের ট্যাগ টাইটেল ডেসক্রিপশন লিখবে, কিন্তু আপনি সেগুলোকে চেক করবেন। তখন তাকে ইনভাইট করে এডিটারের পারমিশন দিতে পারেন, সে সেখান থেকে সমস্ত কাজ করতে পারে। আশা করি এটা বুঝতে পেরেছেন। খুবই ইম্পর্টেন্ট এটা একটা ফিচার্স। তারপরে কি আছে, কমিউনিটি ওগুলো খুবই ইম্পর্টেন্ট। এখন আপনার যদিও দরকার নেই, এগুলো আপনাকে পরবর্তীকালে দেখতে হবে। তো এই যে পয়েন্টগুলো, চ্যানেলের বিভিন্ন ধরনের গাইডলাইন আছে, আপনি যদি কোনো চ্যানেলে কোনো ওয়েলকাম মেসেজ দিয়ে রাখতে চান, এগুলো রয়েছে, এগুলো না আপনি করবেন। তো এখন পর্যন্ত আমি যেগুলো দেখালাম এগুলো হচ্ছে চ্যানেলের বেসিক সেটিংস। পরের দিনে আরও কিছু সেটিংস রয়েছে যেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই, পরের দিন দেখা হচ্ছে অন্য একটি টিউবের নতুন।